হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি ক্লাস 5-এর উইংস বইটি নিয়ে একটু ডিসকাস করব। সো উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট স্টার্টেড। তো দেখো, এর আগের দিন আমি 76 পেজ অবধি ডিসকাস করেছিলাম। আজকে 77 থেকে স্টার্ট করছি। তো 77-এর পর থেকে অলমোস্ট প্রায় পুরোটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আছে। তো চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটি একটু ব্রিফলি ডিসকাস করা যাক। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ চলছে এরূপ বোঝালে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। কাকে বলে থেকে তোমরা যদি গঠনটা বুঝে রাখো তাহলে তোমাদের করতে সুবিধা হবে। এটার গঠন হলো, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর অ্যাম ইজ আর, তারপর ভার্ব উইথ আইএনজি। মানে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে অ্যাম ইজ আর ছাড়া কিন্তু কোনো দিনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আর তার সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো এতটুকু জানলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা যাবে। তো চলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভিটিগুলো স্টার্ট করা যাক। অ্যাক্টিভিটি 6-এ দেখো কী আছে, ইউজ দ্য ভার্ব প্লাস আইএনজি ফর্ম অফ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। মানে এখানে যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর লাস্টে আইএনজি যোগ করতে হবে, আর সেটা যোগ করে একটা করে সেন্টেন্স বানাতে হবে। তো প্রথমে এটা দেখো আছে অ্যাক্ট, হয়ে যাবে অ্যাক্টিং। শি ইজ অ্যাক্টিং ভেরি ওয়েল। তাহলে অ্যাক্টের সাথে আমরা কী যোগ করলাম? আইএনজি, আর ফার্স্টে অ্যাম ইজ আরের মধ্যে যে কোনো একটা ভার্ব ফর্ম দিলাম। কারণ শি এর সাথে যেহেতু ইজ হয়, তাই এখানে ইজ দেওয়া হলো। আমি আগেই বলেছি যে অ্যাম ইজ আর ছাড়া কোনো দিনই কোনো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তাই অ্যাম ইজ আর দেখো প্রতিটাতেই বসানো আছে। তারপরে ওয়াক হয়ে গেল ওয়াকিং, হি ইজ ওয়াকিং অন দ্য রোড। সিঙ্গিং, শি ইজ সিঙ্গিং আ ভেরি বিউটিফুল সং। গো হয়ে গেল গোয়িং, আই এম গোয়িং টু স্কুল। তারপর অ্যাক্টিভিটি 7-টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। ভার্বের কারেক্ট ফর্ম দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে বলা হয়েছে। এটা একইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ফিল আপ করতে হবে। তো দেখো, দ্য ম্যান ইজ ওয়ার্কিং ইন হিজ অফিস রুম। মকবুল অ্যান্ড রাহুল আর এনজয়িং দেয়ার মিড ডে মিল। উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য বিদ্যাসাগর উইক ইন আওয়ার স্কুল। দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার হ্যান্ডস বিফোর দেয়ার মিল। Karishma is sleeping in her room. The teacher is speaking in English. তারপরে অ্যাক্টিভিটি 8-এ দেখো, লুক অ্যারাউন্ড, মানে তোমার চারদিকে তাকাও। ইয়োর ক্লাস ইজ বিজিং ক্লাস। তোমার ক্লাস এখন বেশ ব্যস্ত। লুক অ্যাট অল অ্যান্ড রাইট 5 sentences অ্যাবাউট অ্যাকশনস দ্যাট আর হ্যাপেনিং ইন ইয়োর ক্লাসরুম নাও। এবং সেটা সম্বন্ধে 5টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে যে তোমার চারপাশে কী কী ঘটনা ঘটছে। আন্ডারলাইন দ্য ওয়ার্ডস দ্যাট শো দ্য অ্যাকশন হ্যাপেনিং। যে ওয়ার্ডগুলো দ্বারা কাজ করা বোঝাচ্ছে সে ওয়ার্ডের নিচে দাগ দিতে বলা হয়েছে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা করে দেওয়া আছে। তো চলো দেখা যাক কোনটা করে দেওয়া আছে। তো প্রথমে এটা দেখো, দ্য লাইট ইজ কামিং ফ্রম দ্য ওপেন উইন্ডোজ। খোলা জানালা দিয়ে আলো আসছে। ইজ কামিং, এটা কাজ করা চলছে এখন অবধি কাজ করাটা, তাই এটা নিচে আন্ডারলাইন করা হলো। তারপর এটা দেখো, আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড। আমাদের শিক্ষক ব্ল্যাকবোর্ডের মধ্যে লিখছেন। উই আর রাইটিং অলসো, আমরাও লিখছি। দ্য ফ্যান ইজ স্পিনিং ওভার আওয়ার হেড। আমাদের মাথার উপর ফ্যান ঘুরছে। উই আর লিসনিং কেয়ারফুলি, আমরা খুব মনোযোগ সহকারে শুনছি। উই আর আস্কিং সাম কোশ্চেন্স টু দ্য টিচার, আমরা টিচারকে কিছু কোশ্চেন করছি। তো দেখো এখানে যতগুলো কাজ করা বোঝাচ্ছে, মানে কাজ করা না, যতগুলো কাজ এখন অবধি চলছে সবগুলোর নিচে দেখো আন্ডারলাইন করা আছে। তারপর অ্যাক্টিভিটি 9-টা দেখো, ফাইন্ড আউট দ্য ভার্বস ফ্রম দ্য কলাম এ অ্যান্ড ইউজ দেম ইন কলাম বি টু রিরাইট সেন্টেন্সেস ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন কলাম বি। ওয়ান ইজ ডান ফর ইউ। মানে বলেছে কলাম এর ভার্বগুলোকে খুঁজে বের করতে হবে, আর সেটাকে কলাম বিতে আবার রিরাইট করতে বলা হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের দ্বারা। তো দেখো একটা করে দেওয়া আছে, সমিতা ক্যারিজ আ ব্যাগ, এখানে করেছে সমিতা ইজ ক্যারিং আ ব্যাগ। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল ভার্বের। তারপরেগুলো আমি পড়ছি না, শুধু কীভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে সেটাই দেখাচ্ছি। হি ইজ ট্রাইং টু কুক রাইস। তো মানে হলো সে ভাত রান্না করার চেষ্টা করছে। চেষ্টা করার কাজটা কিন্তু এখনও চলছে, সেটা শেষ হয়ে যায়নি, তাই এটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। মাই আঙ্কেল অ্যান্ড আন্ট are returning from Patna. The soldiers are marching in the field. The birds are flying in the sky. The tree is bearing fruits. They are running after the bus. He is putting the books in order. তো এইভাবে করেই দেখো সবগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়ে গেল।
তারপর অ্যাক্টিভিটি 10টাতে কী বলেছে দেখো, রাইট 4 সেন্টেন্সেস অন হাউ ইউ এনজয় ইয়োর টাইম ইন স্কুল। 4টা সেন্টেন্স লিখতে বলা হয়েছে যে কীভাবে তুমি স্কুলের সময়টাতে মজা করো। দেখো, বিফোর দ্য প্রেয়ারের আগে আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি। ডিউরিং দ্য প্রেয়ারের সময় উই অল সিং দ্য জাতীয় সঙ্গীত, আমরা সবাই জাতীয় সঙ্গীত গাই। অ্যাট দ্য টাইম অফ মিড ডে মিলের সময় আই এট মিল টুগেদার, আমরা একসঙ্গে খাবার খাই। আই উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে প্লে ডিফারেন্ট গেমস ডিউরিং আওয়ার টিফিন টাইমের সময় বিভিন্ন ধরনের খেলা খেলি। তারপর অ্যাক্টিভিটি 11 দেখো, চেঞ্জ দ্য গিভেন ভার্বস ইন্টু ভার্ব প্লাস আইএনজি ফর্মস অ্যান্ড মেক সেন্টেন্সেস, 1 ইজ ডান ফর ইউ। মানে ভার্বটাকে চেঞ্জ করতে হবে আইএনজি যোগ করে, তারপর ওটা দিয়ে একটা সেন্টেন্স লিখতে হবে। তো প্রথমে এটা দেখো করে দেওয়া আছে, রিড করেছে রিডিং, আই এম রিডিং আ স্টোরি বুক। প্লের সাথে আইএনজি যোগ করলে কী হবে, প্লেইং। দে আর প্লেইং ইন দ্য গ্রাউন্ড, তারা মাঠে খেলছে। সিং হয়ে যাবে সিঙ্গিং, শি ইজ সিঙ্গিং আ সুইট সং, সে একটি খুব মিষ্টি গান গাইছে। টক হয়ে যাবে টকিং, হি ইজ টকিং ভেরি লাউডলি, সে খুব চিৎকার করে কথা বলছে। স্লিপ হয়ে যাবে স্লিপিং, রাম ইজ স্লিপিং নাও, রাম এখন ঘুমোচ্ছে। গো হয়ে যাবে গোয়িং, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। তারপরে অ্যাক্টিভিটি 12টা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস, 1 ইজ ডান ফর ইউ। এই ভার্বগুলোর যে আছে এখানে ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে এগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো প্রথমেরটা কী করে দেওয়া আছে, দ্য বয়েজ আর জাম্পিং অন দ্য স্যান্ড, রিমা ইজ ড্যান্সিং অন দ্য স্টেজ, সফি অ্যান্ড কমল আর রিডিং আ স্টোরি, আই এম ইটিং রাইস নাও, showman is riding his bicycle, the boys and girls are doing their classwork. তো অ্যাক্টিভিটি 13টা দেখো একই রকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করতে হবে। তো দেখো, দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবল, আই অ্যাম ভিজিটিং দ্য জু, রুবি অ্যান্ড শবনম আর সিঙ্গিং আ সং, রাজীব ইজ রিসাইটিং আ পোয়েম, দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল ইন দ্য ফিল্ড। তো আজ এই অবধি থাক, এরপর দিন নেক্সট পেজ থেকে কন্টিনিউ করবো। সো থ্যাংক ইউ।